বাবা রফিক, উঠে বড় সকাল হয়ে গেছে, যা ভুল বুঝতে না। এই তো বাবা, এখনই যাচ্ছি। তবে তাড়াতাড়ি যা, আর দেরি করিস না। সকাল সকাল ফিরে আসবি, ঠিক আছে? যা। ফুল আছে ফুল, এই ফুল নিয়ে যান। ও দিদি, দাদা, ফুল নিয়ে যান, ফুল ফুল, টাটকা টাটকা ফুল। এ কি বুড়িমা, তোমার জুতো কোথায়? তোমার পাও তো শীতে কালো হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়বে তো। এই নাও আমার জুতা। আমি কাল খালি পায়ে স্কুলে যাব, কিন্তু জুতো জোড়া যদি তুমি না পরো তাহলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। কি বলে যে তোকে ধন্যবাদ দেব বাবা, ভগবান যেন তোর মঙ্গল করে। না, হাঁটতে খুব কষ্ট হচ্ছে, জুতোটা যদি থাকতো ভালো হতো। বাড়ি ফিরতে ফিরতে তো রাত হয়ে গেল। বাবা চিন্তা করছে হয়তো, তাড়াতাড়ি যাই। আরে, এটা কি হচ্ছে আমার সাথে? আমার তো ভয় লাগছে। ভয় পেও না বৎস, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তোমার সততা দেখে আমি মুগ্ধ। হে প্রভু, আপনি আমাকে দেখা দিয়েছেন। আপনি এখানে এসেছেন কেন? কালকে তুই যে বিকার থেকে ভিক্ষে দিয়েছিলি, সেটা আমি ছিলাম। তোকে পরীক্ষা করছিলাম, আর সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। এখন বলো, তুই কি চাস? আমার কিছু লাগবে না প্রভু, আপনি আমাকে যেভাবে লিখেছেন আমি সেভাবেই সুখী। আমি জানি তুই এভাবে কিছু নেবে না। এই স্কুল ব্যাগ আর জুতো, কাল স্কুলে যাস। ফন্টেন রফিক যখন স্কুলে যায়, সবাই তাকে নিয়ে, তার নতুন জুতো আর নতুন স্কুল ব্যাগ, সবাই তাকে নিয়ে আনন্দে মেতে ওঠে। রফিক ফিরে পায় নতুন জীবন। গোটা 12 বছর পর ঢাকা থেকে বাড়ি ফিরেছি। জানি না বাড়ি থেকে কেমন আছে। তাড়াতাড়ি চলে আসবো, আজই বন্ধুর জন্মদিন, সেখানে খেয়ে দিয়ে আরো দেরি হয়ে গেল। তাড়াতাড়ি যাই, রাত বেশি রাত হলে আবার বাড়িতে চিন্তা পড়বে। কি ব্যাপার? কিসের একটা শব্দ হলে মনে হলো, দেখে আসি তো। না তো, এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। কোথা থেকে শব্দ হলো? না, কিছুই তো চোখে পড়ে না। আর খুঁজে লাভ নেই, ঘুমের ঘরে বুয়ে শুনেছি হয়তো।
এটা কি দেখি তো জুতো মনে হচ্ছে আর এটা এভাবে এখানে বা কি করে এলো আমি যখন বাইরে গেলাম তখন তো এটা ছিল না ভয় পেও না, আমার কথাটা তো আগে শোনো। আমি একটা শিয়াল, এই জুতোই বন্দি ছিলাম, আজ মুক্তি পেলাম। তুমি জুতোর ভিতরে কিভাবে এলে আর তোমাকে জুতোই কে বন্দি করেছিল শুনতে চাও তুমি? তাহলে শোনো। Om Ding Ding Dark Podash Jamundal Lake Mig Jalak Jamundal Fogash Alishal Edige Ai আমি যাবো লিমন্ডে শোন তোকে একটা কাজ দেবো করতে পারবি কি কাজ? বেশি কঠিন কিছু নয় একটা জুতো আছে ওটা চুরি করে এনে দিবি না না, আমি চুরি করতে পারবো না। কবেরে আমার মুখের উপর কথা তা তুই মর তোকে মেরে তারপর আমি জুতো চুরি করবো তোর দ্বারা কিছু হবে না তোর বেঁচে থাকার কোনো দরকার নেই তুই মর না তোকে মারতে দেবো না তোকে অন্য শাস্তি দেবো এই জুতোই বন্দি করে রাখবো 12 বছর পর আমাবস্যার রাতে মুক্তি পাবে কেন ও এই জুতা দিয়ে কি করতে চায় এই জুতা যারা তোমাকে শ্রীকৃষ্ণ দিয়েছিল না, এই জুতায় অশেষ একটা শক্তি রয়েছে যেটা ও নিতে চায়। এই জুতার সঙ্গে যদি 1 গ্লাস রক্ত ও পান করে তাহলে ওর শক্তি দ্বিগুণ হয়ে যাবে। তাহলে তো আমাদের ওকে আটকাতে হবে চলো তাড়াতাড়ি তোরা আশা কখনো বুড়ন হবে না শয়তান তোকে মারতে এসেছি আমরা তুই সামান্য মানুষই আমাকে মারবি হাসালি বোকায় হাসালি আয় মার তুমি আয় বোকারা আমাকে এভাবে তোরা মারতে পারবি না হায় 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 আমি অমর জোরে যাচ্ছিস কেন হায় 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 তোমরা ওদেরকে মারতে পারবে না সহজে ও খুব চালাক ওকে মারতে হলে ওর প্রাণ ভোমরাকে মারতে হবে ওদের তাহলে প্রাণ ভোমরা আছে তুমি জানো কোথায় আছে প্রাণ ভোমরাটা হ্যাঁ আমি জানি এই সোজা ফিরে চলে যাও একটা গ্রাম বাঁধবে ওই গ্রামের ওপারে একটা জলাশয় আছে ওখানে একটা নীল মাছ থাকে ওটাই হলো ওর প্রাণ ভোমরা ওই মাছটাকে যদি শেষ করে দিতে পারো তাহলে ও মারা যাবে না হলে ওকে মারা অসম্ভব ঠিক আছে আমরা ওকে মারতে যাচ্ছি তোমাকে অসংখ্য ধন্যবাদ কাক বন্ধু ওই তো মাছটা নেই
তারপর আবার কি আমরা যাই পুকুরটাতে নেমে মাছটাকে আমি মারলাম জানিস তো কপি মেরে ফেললাম